এবং তার পিতা মরহুম আফসার কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি নিজেও কক্সবাজার মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। কাজেই কোনো বিবেচনাতেই তাকে নিরপেক্ষ বলা যায় না। সার্চ কমিটির অপর সদস্য বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, রাজনৈতিক সরকারের অধীনস্থ একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি সরকারের ইচ্ছা বিরুদ্ধ কোনো কিছু করার ক্ষমতা রাখেন না। অর্থাৎ ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে তিনিও কোনো বাধা নন। এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোনোই অবকাশ নেই। আর এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করাও বাতুলতা। আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বলেছি, এটা প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন গঠন হবে, সেটাকে প্রত্যাখ্যান করা বা গ্রহণ করা বা তখন হয়তো সেই প্রশ্ন আসতে পারে। আমরা আমাদের যে মতামত, প্রতিক্রিয়া এই সার্চ কমিটি সম্পর্কে, সেটা আমরা জানিয়ে দিলাম। যাদেরকে সার্চ কমিটির সদস্য নিযুক্ত করা হয়েছে, এদের দ্বারা কোনো নিরপেক্ষ সার্চ ইলেকশন কমিশন গঠন হবে, এটা কেউ বিশ্বাস করতে পারবে না। আমাদের গতবারও সেই একইভাবে দেখেছি সেটা। আর তোফার আহমেদ সাহেব আমাদেরকে বলছেন যে আপনার অপেক্ষা করার জন্য। আসলে এগুলো কথাবার্তা বলে তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে চান, সেটা আমরা হচ্ছি না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং তাদের প্রস্তাবিত নাম থেকে 5 জনকে নিয়ে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে 2019-এর 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এবং নির্বাচন হবে যেই সরকার এখন ক্ষমতায় সংবিধান অনুসারে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে। যেমন ভারতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়, যুক্তরাজ্যে হয়, কানাডা হয়, অস্ট্রেলিয়া হয়। ক্ষমতাসীন দল অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেই সময়টা তারা দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশনকে সাহায্য করে। এই নিয়ে বাড়াবাড়ি করে কারো কোনো লাভ হবে, নতুন কোনো প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে, সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচন কমিশন অধীনে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি এবং তার জোট সফল হয়নি। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ। হরিয়াটিসার ঘটনা, শোলাকিয়া ঘটনা, কল্যাণের ঘটনার পরে আমাদের দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী আজকে বাংলাদেশটাকে স্বাভাবিক করেছে। আমরা আমাদের অগ্রগতির পথে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। কোনো বাধাই আমাদের অগ্রযাত্রাকে বানচাল করতে পারবে না, কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে বানচাল করতে পারবে না।